ঠাকুরের মাতৃবিয়োগের 1 বৎসর পূর্বে শ্রী শ্রী জগদম্বার ইচ্ছায় তাঁহার জীবনে একটি বিশেষ ঘটনা উপস্থিত হইয়াছিল। সন 1281 সালের চৈত্র মাসের মধ্যভাগে, ইংরাজি 1875 খ্রিস্টাব্দের মার্চ মাসে, ঠাকুরের প্রাণে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের নেতা শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন মহাশয়কে দেখিবার বাসনা উদিত হইয়াছিল। শ্রীযুক্ত কেশব তখন কলকাতার কয়েক মাইল উত্তরে বেলঘড়িয়া নামক স্থানে শ্রীযুক্ত জয়গোপাল সেন মহাশয়ের উদ্যান বাটিকায় সশিষ্য সাধন ভজনে নিযুক্ত আছেন জানিতে পারিয়া হৃদয়কে সঙ্গে করিয়া ঠাকুর ওই উদ্যানে উপস্থিত হইলেন। গাড়ি হইতে নামিয়া হৃদয় দেখিলেন শ্রীযুক্ত কেশব অনুচর বর্গের সহিত উদ্যান মধ্যস্থ পুষ্করিণীর বাঁধা ঘাটে বসিয়া আছেন। অগ্রসর হইয়া হৃদয় তাহাকে নিবেদন করিলেন, আমার মাতুল হরিকথা ও হরি গুণগান শুনিতে বড় ভালোবাসেন। আপনার নাম শুনিয়া আপনার মুখে ঈশ্বর গুণানুকীর্তন শুনিতে তিনি এখানে আগমন করিয়াছেন। আদেশ পাইলে এখানে লইয়া আসিব। শ্রীযুক্ত কেশব সম্মতি প্রকাশ করিলেন। হৃদয় গাড়ি হইতে ঠাকুরকে নামাইয়া সঙ্গে লইয়া তথায় উপস্থিত হইলেন। ঠাকুর বলিলেন, বাবু, তোমরা নাকি ঈশ্বরকে দর্শন করিয়া থাকো। ওই দর্শন কিরূপ তাহা জানিতে বাসনা, সেই জন্য তোমাদের নিকট আসিয়াছি। ওই রূপে সৎপ্রসঙ্গ আরম্ভ হইল। কিছুক্ষণ পর ঠাকুর কে জানে মন কালী কেমন এই রামপ্রসাদী সঙ্গীতটি গাহিতে গাহিতে সমাধিস্থ হইয়া পড়িলেন। হৃদয় ঠাকুরের বাহ্য চৈতন্য আনয়নের জন্য তাহার কর্ণে প্রণব শুনাইতে লাগিলেন এবং উহা শুনিতে শুনিতে তাহার মুখমণ্ডল মধুর হাস্যে উজ্জ্বল হইয়া উঠিল। ওই রূপে অর্ধবাহ্য দশা প্রাপ্ত হইয়া ঠাকুর গভীর আধ্যাত্মিক বিষয় সকল সামান্য সামান্য দৃষ্টান্ত সহায়ে এমন সরল ভাষায় বুঝাইতে লাগিলেন যে সকলে মুগ্ধ হইয়া তাহার মুখপানে চাহিয়া বসিয়া রহিলেন। ঠাকুর তাহাদিগের ওই প্রকার ভাব দেখিয়া বলিলেন, গরুর পালে অন্য কোনো পশু আসিলে তাহারা তাহাকে গুঁতাইতে যায়, কিন্তু গরু আসিলে গা চাটাচাটি করে। আমাদের আজ সেই রূপ হইয়াছে। অনন্তর কেশবকে সম্বোধন করিয়া ঠাকুর বলিলেন, তোমার ল্যাজ খসিয়াছে। ঠাকুর ইহার অর্থ বুঝাইয়া সকলকে মোহিত করিলেন। তিনি বলিলেন, দেখো, ব্যাঙাচির যতদিন ল্যাজ থাকে ততদিন সে জলেই থাকে, স্থলে উঠিতে পারে না। কিন্তু ল্যাজ যখন খসিয়া পড়ে তখন জলেও থাকিতে পারে, ডাঙাতেও বিচরণ করিতে পারে। সেই রূপ মানুষের যতদিন অবিদ্যারূপ ল্যাজ থাকে ততদিন সে সংসারের জলেই কেবল থাকিতে পারে। ল্যাজ খসিয়া পড়িলে সংসার ও সচ্চিদানন্দ উভয় বিষয়েই ইচ্ছা মতো বিচরণ করিতে পারে। কেশব তোমার এখন ওই রূপ হইয়াছে, উহা সংসারেও থাকিতে পারে এবং সচ্চিদানন্দেও যাইতে পারে। ওই রূপে নানা প্রসঙ্গে অনেকক্ষণ অতিবাহিত করিয়া ঠাকুর সেদিন দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিলেন। ঠাকুরের দর্শন পাইবার পরে শ্রীযুক্ত কেশবের মন তাহার প্রতি
এতদূর আকৃষ্ট হইয়াছিল যে তখন হইতে তিনি প্রায়ই ঠাকুরের পুণ্য দর্শন লাভ করিয়া কৃতার্থ হইবার জন্য দক্ষিণেশ্বরে আগমন করিতেন এবং মধ্যে মধ্যে ঠাকুরকে তাহার কলকাতার কমল কুটির নামক বাটিতে লইয়া যাইয়া তাহার দিব্য সঙ্গলাভে আপনাকে সৌভাগ্যবান বিবেচনা করিতেন। ঠাকুর ও কেশবের সম্বন্ধক্রমে এত গভীর ভাব ধারণ করিল যে পরস্পর পরস্পরকে কয়েকদিন দেখিতে না পাইলে উভয়ই বিশেষ অভাববোধ করিতেন। তখন ঠাকুর কলকাতায় তাহার নিকট উপস্থিত হইতেন অথবা শ্রীযুক্ত কেশব দক্ষিণেশ্বরে আগমন করিতেন। তদ্ভিন্ন ব্রাহ্ম সমাজের উৎসবের সময় প্রতি বৎসর ঠাকুরের নিকট আগমন করিয়া অথবা ঠাকুরকে লইয়া যাইয়া তাহার সহিত ঈশ্বর প্রসঙ্গে একদিন অতিবাহিত করাকে শ্রীযুক্ত কেশব ওই উৎসবের অঙ্গ মধ্যে পরিগণিত করিতেন। এই রূপে কখনো কেশব জাহাজে করিয়া কীর্তন করিতে করিতে সদলবলে দক্ষিণেশ্বরে আগমন পূর্বক ঠাকুরের সঙ্গে মিলিত হইতেন, কখনো বা ঠাকুরকে জাহাজে উঠাইয়া লইয়া তাহার অমৃতময় উপদেশ শুনিতে শুনিতে গঙ্গাবক্ষে বিচরণ করিতেন। বলা বাহুল্য, শ্রীযুক্ত কেশবচন্দ্রের সহিত ঠাকুরের মিলন হইবার পরে কলকাতার জনসাধারণ ঠাকুরের কথা বিশেষভাবে জানিতে পারিয়াছিল। ঠাকুরের পুণ্য দর্শন ও অমৃত নিঃসন্দিনী বাণীতে কেশব জীবন পথে যতই নূতন আলোক দেখিতে লাগিলেন ততই ওই কথা মুক্ত কণ্ঠে জনসাধারণকে জানাইয়া তাহারা সকলেও যাহাতে তাহার ন্যায় তৃপ্তি ও আনন্দ লাভ করিতে পারে তজ্জন্য সোৎসাহে আহ্বান করিতে লাগিলেন। সেই জন্য তখন হইতে ব্রাহ্ম সমাজের ইংরেজি ও বাংলা যাবতীয় পত্রিকা যথা সুলভ সমাচার, সানডে মিরর, থ্রিস্টিক কোয়ার্টারলি রিভিউ, ঠাকুরের পুত চরিত, সারগর্ভ বাণী ও ধর্ম বিষয়ক মতামতের আলোচনায় পূর্ণ। বক্তৃতা এবং একত্র উপাসনার পরে বেদী হইতে ব্রাহ্মণগণকে সমন্ধনপূর্বক উপদেশ প্রদানকালে কেশব প্রমুখ ব্রাহ্ম নেতাগণ অনেক সময় ঠাকুরের বাণী সকল আবৃত্তি করিতেন। ব্রাহ্ম নেতাগণের ধর্ম পিপাসা ও ঈশ্বরানুরাগ দর্শনে আনন্দিত হইয়া যাহাতে তাহারা সাধন সমুদ্রে এককালে ডুবিয়া যাইয়া ঈশ্বরের প্রত্যক্ষ দর্শনরূপ রত্নলাভে কৃতার্থ হইতে পারে তদ্বিষয়ে ঠাকুর পথ দেখাইতে এখন বিশেষভাবে যত্নপর হইলেন। এতদ্ব্যতীত ঠাকুরের সংস্পর্শে আসিয়া কেশব প্রমুখ ব্রাহ্মগণ আরও একটি বিষয় জানিতে পারিয়াছিলেন। পাশ্চাত্যের ধর্ম প্রচারকগণের মুখে এবং ইংরেজি পুস্তকাদি হইতে তাহারা শিক্ষালাভ করিয়াছিলেন। ঈশ্বর কখনো সাকার হইতে পারেন না, অতএব কোনো সাকার মূর্তিতে তাহার অধিষ্ঠান স্বীকার করিয়া পুজো পোষণাদি করায় মহা পাপ হয়। কিন্তু নিরাকার জল জমিয়া সাকার হওয়া, শোলার আতা দেখিয়া যথার্থ আতা মনে পড়ার ন্যায় সাকার মূর্তি অবলম্বনে ঈশ্বরের যথার্থ স্বরূপের প্রত্যক্ষ জ্ঞানে পৌঁছানো ইত্যাদি প্রতীকোপাসনার কথা ঠাকুরের শ্রীমুখে শুনিয়া তাহারা বুঝাইয়াছিলেন। পৌত্তলিকতা নামে নির্দেশ করিয়া তাহারা যে কার্যটিকে এতদিন নিতান্ত যুক্তিহীন ও হেয় ভাবিয়া আসিয়াছেন তৎসম্বন্ধে বলিবার ও চিন্তা করিবার অনেক বিষয় আছে।
তদুপরি যেদিন ঠাকুর অগ্নি ও তাহার দাহিকা শক্তির ন্যায় ব্রহ্মশক্তির প্রকাশ বিরাট জগতের অভিন্নতা কেশব প্রমুখ ব্রাহ্মগণের নিকট প্রতিপাদন করিলেন, সেদিন যে তাহারা সাকারোপাসনাকে নূতন আলোকে দেখিতে পাইয়াছিলেন তদ্বিষয়ে সন্দেহ নাই। তাহারা সেদিন নিঃসংশয়ে বুঝিয়াছিলেন যে কেবলমাত্র নিরাকার সগুণ ব্রহ্মরূপে নির্দেশ করিলে ঈশ্বরের যথার্থ স্বরূপের একাংশ মাত্র নির্দিষ্ট হইয়া থাকে। তাহারা বুঝিয়াছিলেন ঈশ্বর স্বরূপকে কেবলমাত্র সাকার বলিয়া নির্দিষ্ট করায় যে দোষ হয়, কেবল নিরাকার সগুণ বলিয়া উহাকে নির্দেশ করিলেও তদ্রূপ দোষ হয়। কারণ ঈশ্বর সাকার জগৎ রূপে ব্যক্ত হইয়া রহিয়াছেন, নিরাকার সগুণ ব্রাহ্ম স্বরূপে জগতের নিয়ামক হইয়া রহিয়াছেন। আবার সর্বগুণের অতীত থাকিয়া ঈশ্বর জীব জগৎ প্রভৃতি যাবতীয় ব্যক্তি ও বস্তুর নাম রূপযুক্ত প্রকাশে ভিত্তি স্বরূপ হইয়া সতত অবস্থান করিতেছেন। ঈশ্বর স্বরূপের ইতি করিতে নাই। তিনি সাকার, তিনি নিরাকার, এবং তাহা ছাড়া তিনি আরও যে কি তাহা কে জানিতে পারে। ঠাকুরের এই সামান্য উক্তির উপর ঐরূপ গভীর অর্থ দেখিতে পাইয়া কেশব প্রমুখ সকলে সেদিন স্তম্ভিত হইয়াছিলেন। আচার্য প্রতাপচন্দ্র মজুমদার একসময় দক্ষিণেশ্বরে আগমন করিয়া ঠাকুরের সঙ্গ লাভের পর সমাজে আধ্যাত্মিক ভাব পরিণতি কিরূপ ও কত দূর হইয়াছে তৎবিষয়ে জিজ্ঞাসিত হইয়া বলিয়াছিলেন, ইহাকে দেখিবার আগে আমরা ধর্ম কাহাকে বলে কি বুঝিতাম, ইহার দর্শন লাভের পরে বুঝিয়াছি যথার্থ ধর্মজীবন কাহাকে বলে। শ্রীযুক্ত প্রতাপের সঙ্গে সেদিন নববিধান সমাজের চিরঞ্জীব শর্মা অর্থাৎ ত্রৈলোক্যনাথ সান্যাল উপস্থিত ছিলেন। তিনি যে ব্রহ্ম সঙ্গীতের বিশেষ পুষ্টি সাধন করিয়াছেন এ কথা বলিতে হইবে না, কিন্তু অনুসন্ধানে জ্ঞাত হওয়া যায়। ঠাকুরের নানা প্রকার দর্শন, ভাব ও সমাধি প্রভৃতির সহিত পরিচিত হইয়াই তিনি তাহার শ্রেষ্ঠ ভাবোদ্দীপক পদগুলি রচনায় সমর্থ হইয়াছিলেন। নিবিড় আধারে মা তোর চমকে অরূপ রাশি, গভীর সমাধি সিন্ধু অনন্ত অপার, চিদাকাশে হলো পূর্ণ প্রেম চন্দ্রোদয় রে, চিদানন্দ সিন্ধু তুর তীরে প্রেমানন্দের লহরী, আমায় দেমা পাগল করে। সুকবি আচার্য চিরঞ্জীব শর্মা এইরূপ পদ সকল রচনা দ্বারা সমগ্র বঙ্গবাসীর এবং দেশের সাধুকুলের কৃতজ্ঞতা ভাজন হইয়াছেন। কিন্তু ঠাকুরের ভাব সমাধি দেখিয়াই যে তিনি ওই সকল পদ সৃষ্টি করিতে সমর্থ হইয়াছিলেন ইহাতে সংশয় নাই। এইভাবে ব্রাহ্ম সমাজ এই কালে ঠাকুরের অদৃষ্টপূর্ব আধ্যাত্মিক প্রভাবে অনুপ্রাণিত হইয়াছিলেন। শ্রী রামকৃষ্ণ বাল্যকাল হইতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দয়ার কথা শুনিয়া আসিতেছিলেন। তাহাকে দেখিবার জন্য প্রবল ইচ্ছা হওয়ায় মাস্টার ভবনাথ, হাজরা প্রভৃতিকে সঙ্গে লইয়া ঠাকুর 1882 খ্রিস্টাব্দের 5ই আগস্ট শনিবার বেলা 4টের সময় বাদুরবাগানে বিদ্যাসাগরের গৃহে আগমন করিলেন এবং নানাবিধ উচ্চ আধ্যাত্মিক প্রসঙ্গে বিদ্যাসাগরকে মুগ্ধ করিলেন। কথা প্রসঙ্গে ঠাকুর বিদ্যাসাগরকে ব্রহ্মের প্রকৃত স্বরূপ সম্বন্ধে বলিতেছেন। এই জগতে বিদ্যা মায়া ও অবিদ্যা মায়া দুই আছে, জ্ঞান ভক্তি আছে,
আবার কামিনী কাঞ্চনও আছে, সৎও আছে, অসৎও আছে, ভালোও আছে, আবার মন্দও আছে, কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত। ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে, তার অর্থাৎ ব্রহ্মের ওতে কিচ্ছু হয় না। যেমন প্রদীপের সম্মুখে কেহ বা ভাগবত পড়ছে, আর কেউ বা জাল করছে, প্রদীপ নির্লিপ্ত। সূর্য শিষ্টের ওপর আলো দিচ্ছে, আবার দুষ্টের উপরও দিচ্ছে। যদি বলো দুঃখ পাপ অশান্তি এ সকল তবে কি? তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে, ব্রহ্ম নির্লিপ্ত। সাপের ভিতর বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, কিন্তু সাপের কিছু হয় না। ব্রহ্ম যে কি মুখে বলা যায় না। সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে। বেদ পুরাণ তন্ত্র স্বরদর্শন সব এঁটো হয়ে গেছে, মুখে পড়া হয়েছে, মুখে উচ্চারণ হয়েছে, তাই এঁটো হয়েছে। কিন্তু একটা জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই, সে জিনিসটি ব্রহ্ম। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেউ মুখে বলতে পারে নাই। সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া এই সকল কথা শুনিতেছেন, যেন সাক্ষাৎ বাগমাদিনী শ্রীরামকৃষ্ণের জিহবাতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবের মঙ্গলের জন্য কথা বলিতেছেন। এইভাবে কিছুক্ষণ কথোপকথনের পর ঠাকুর গাত্রোত্থান করিলেন। রাত্রি 9টা বাজিয়াছে। ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিবার জন্য বিদ্যাসাগর আত্মীয়গণ সঙ্গে দাঁড়াইলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মূল মন্ত্র জপ করিতেছেন। বিদ্যাসাগর ও অন্যান্য সকলে একে একে ঠাকুরকে প্রণাম করিলেন। তৎপরে শ্রীরামকৃষ্ণ বিদায় গ্রহণ করিয়া দক্ষিণেশ্বরে চলিয়া আসিলেন। অহেতুক কৃপা সিন্ধু ঠাকুর এইভাবে জীবের কল্যাণে ঘরে ঘরে ঈশ্বরের নাম বিতরণ করিয়া বেড়াইতেছেন, আর সকলকে বলিতেছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। এখানে ঠাকুরের জীবনের অন্য একটি ঘটনার উল্লেখ করিয়া আমরা বর্তমান অধ্যায়ের পরিসমাপ্তি করিব। শ্রীযুক্ত কেশবের সহিত প্রথম পরিচয়ের পর ঠাকুরের শ্রী শ্রী চৈতন্যদেবের সর্বজন মনোহর নগর কীর্তন দেখিতে বাসনা হইয়াছিল। নিজ গৃহের বাহিরে দাঁড়াইয়া ঠাকুর সহসা একদিন দিব্য চক্ষে দেখিলেন নবদ্বীপ চন্দ্র শ্রী গৌরাঙ্গদেব শ্রী নিত্যানন্দ ও শ্রী দৈত্য প্রভুকে সঙ্গে লইয়া ঈশ্বর প্রেমে তন্ময় হইয়া জনতরঙ্গের মধ্যভাগে ধীর পদে আগমন করিতেছেন, এবং চতুষ্পার্শ্বস্থ সকলে তাহার প্রেমে তন্ময় হইয়া কেহবা অবশভাবে এবং কেহবা উদ্দাম তাণ্ডবে অঙ্কিত হইয়া অন্তরের উল্লাস প্রকাশ করিতেছে। ওই অদ্ভুত সংকীর্তন দলের ভিতর কয়েকখানি মুখ ঠাকুরের স্মৃতিপটে উজ্জ্বল বর্ণে অঙ্কিত হইয়া গিয়াছিল, এবং ওই দর্শনের কিছুকাল পরে তাহাদিগকে নিজ ভক্তরূপে আগমন করিতে দেখিয়া ঠাকুর তাহাদিগের সম্বন্ধে স্থির সিদ্ধান্ত করিয়াছিলেন পূর্ব জন্মে তাহারা শ্রী চৈতন্যদেবের সাঙ্গপাঙ্গ ছিল। ওই দর্শনের কিছুকাল পরে ঠাকুর কামারপুকুরে এবং হৃদয়ের বাটি শিহর গ্রামে গমন করেন। শেষোক্ত স্থানের কয়েক ক্রোশ দূরে ফুলুই শ্যামবাজার নামক স্থান। ওই গ্রামের নটবর গোস্বামী ঠাকুরকে তাহার বাটিতে পদধূলি দিবার জন্য নিমন্ত্রণ করিয়াছিলেন।
ঠাকুর তখন হৃদয়কে সঙ্গে লইয়া তাহার বাটিতে যাইয়া 7 দিন অবস্থান পূর্বক শ্যামবাজারের বৈষ্ণব সকলের কীর্তনানন্দ দর্শন করিয়াছিলেন। উক্ত স্থানের শ্রীযুক্ত ঈশানচন্দ্র মল্লিক তাহার সহিত পরিচিত হইয়া তাহাকে নিজ বাটিতে কীর্তনানন্দে সাদরে আহ্বান করেন। কীর্তনকালে তাহার ঠাকুরকে দেখিয়া, অপূর্ব ঠাকুরের ভাব দেখিয়া বৈষ্ণবেরা বিশেষ আকর্ষণ অনুভব করে। 3 দিবারাত্র তথায় আনন্দের বন্যা প্রবাহিত হইয়া লোকে ঠাকুরকে দেখিবার ও তাহার পাদ স্পর্শ করিবার জন্য যেন উন্মত্ত হইয়া উঠিয়াছিল, এবং ঠাকুর স্নানাহারের অবকাশ পর্যন্ত প্রাপ্ত হন নাই। পরে হৃদয় তাহাকে লইয়া লুকাইয়া শিহরে পলাইয়া আসিলে ওই আনন্দমেলার অবসান হয়। ব্রাহ্মমণ্ডলীর পরিচালিত সংবাদপত্র সকলে ঠাকুরের আধ্যাত্মিক মতের অলৌকিকত্ব এবং তাহার অমৃতময়ী বাণী সকলের কিছু কিছু প্রকাশিত হওয়ার ফলে কলকাতার জনসাধারণ তাহার প্রতি সমধিক আকৃষ্ট হইয়া তাহার পুণ্য দর্শন লাভের জন্য দক্ষিণেশ্বরে উপস্থিত হইতে লাগিলেন। সন 1285 সালের শেষ ভাগে, ইংরেজি 1879 খ্রিস্টাব্দে, শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত ও শ্রীযুক্ত মনমোহন মিত্র নামক ঠাকুরের গৃহস্থ ভক্তদ্বয় কেশব পরিচালিত সংবাদপত্রে তাহার কথা পাঠ করিয়া তাহার সমীপে আগমন করেন। ঈশ্বরার্থে কাম কাঞ্চন ত্যাগরূপ ঠাকুরের জীবনাদর্শ সম্যক গ্রহণ করিতে না পারিলেও ইহারা তাহার প্রতি ভক্তি ও শ্রদ্ধা প্রভাবে ত্যাগের পথে অনেক দূর অগ্রসর হইয়া কৃতার্থ হইয়াছিলেন। ইংরেজি 1881 খ্রিস্টাব্দ হইতে ঠাকুরের লীলা সহচর ত্যাগী ভক্তবৃন্দেরাও একে একে তাহার নিকটে উপস্থিত হইয়াছিল। শ্রী রামকৃষ্ণ কেশব সেন সুপরিচিত স্বামী ব্রহ্মানন্দই ঠাকুরের নিকটে প্রথম উপস্থিত হইয়াছিল। পূর্ব জীবনে ইহার নাম রাখাল চন্দ্র ঘোষ ছিল। শ্রীযুক্ত মনমোহনের ভগ্নীর সহিত ইনি পরিণয় সূত্রে আবদ্ধ হইয়াছিলেন এবং উক্ত বিবাহের স্বল্পকাল পরেই ঠাকুরের নাম শুনিয়া তাহার নিকটে আগমন করেন। শ্রী রামকৃষ্ণ বলিতেন, রাখাল আসিবার কয়েকদিন পূর্বে দেখিতেছি শ্রী শ্রী জগদম্বায় একটি বালককে আনিয়া সহসা আমার ক্রোড়ে বসাইয়া দিয়া বলিতেছেন, এইটি তোমার পুত্র। শুনিয়া আতঙ্কে শিহরিয়া উঠিয়া বলিলাম, সে কি, আমার আবার ছেলে কি? তিনি তাহাতে হাসিয়া বুঝাইয়া দিলেন, সাধারণ সাংসারিকভাবে ছেলে নহে, ত্যাগী মানুষ পুত্র। তখন আশ্বস্ত হই। ওই দর্শনের পরেই রাখাল আসিয়া উপস্থিত হইল এবং বুঝিলাম এই সেই বালক। শ্রীযুক্ত রাখাল সম্বন্ধে অন্য এক সময় ঠাকুর বলিয়াছিলেন, তখন রাখালের এমন ভাব ছিল ঠিক যেন 4 বৎসরের ছেলে আমাকে ঠিক মাতার ন্যায় দেখিত। থাকিত সহসা দৌড়িয়া আসিয়া ক্রোড়ে বসিয়া পড়িত। আমাকে পাইলে আত্মহারা হইয়া রাখালের ভিতর যে কিরূপ বালক ভাবের আবেশ হইত তাহা বলিয়া বুঝাইবার নহে। আমিও ভাবাবিষ্ট হইয়া তাহাকে ক্ষীর ননি খাওয়াইতাম, খেলা দিতাম, কত সময় কাঁধে উঠাইয়াছি, তাহাতেও তাহার মনে বিন্দুমাত্র সংকোচের ভাব আসিত না।
ইতঃপূর্বে মা দেখাইয়াছিলেন। রাখাল সত্য সত্যই ব্রজের রাখাল। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে বালক ধীর গম্ভীর সাধক শ্রেণীভুক্ত হইয়া ক্রমে ঈশ্বরার্থে সংসারের সর্বস্ব ত্যাগপূর্বক শ্রীরামকৃষ্ণদেবের শিষ্যস্থান ভক্ত অধিকার করিয়া বসিয়াছিলেন। তাহার দক্ষিণেশ্বরে প্রায় আগমনের ৩-৪ মাস পরেই পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ ঠাকুরের নিকটে আগমন করেন। তাহার কথাই এখন আমরা পাঠককে বলিতে প্রবৃত্ত হইব। নিজ চিহ্নিত ভক্ত সকলের আগমনকাল সন্নিকট জানিয়া দিব্য ভাবারূঢ় ঠাকুর এই কালে তাহাদিগের জন্য কিরূপ আগ্রহে প্রতীক্ষা করিতেছিলেন তাহা শ্রীমৎ স্বামী বিবেকানন্দের প্রথমাগমনের কথা অনুধাবন করিয়া বিলক্ষণ বুঝিতে পারা যায়। স্বামী ব্রহ্মানন্দ বলেন, ঠাকুরের নিকট তাহার আগমনের প্রায় সমানকালে কলকাতার সিমলা নামক পল্লী নিবাসী শ্রী সুরেন্দ্রনাথ মিত্র দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরের পূর্ণ দর্শন লাভে ধন্য হইয়াছিলেন। প্রথম দর্শনের দিন হইতেই শ্রীযুক্ত সুরেন্দ্র ঠাকুরের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন এবং স্বল্পকালেই তাহাকে নিজালয়ে লইয়া যাইয়া আনন্দোৎসবের অনুষ্ঠান করেন। সুকণ্ঠ গায়কের অভাব হওয়ায় সুরেন্দ্রনাথ ওই দিবসে নিজ প্রতিবেশী শ্রীযুক্ত বিশ্বনাথ দত্তের পুত্র শ্রীমান নরেন্দ্রনাথকে ঠাকুরের নিকটে ভজন গাহিবার জন্য নিজালয়ে সাদরে আহ্বান করিয়াছিলেন। ঠাকুর ও তাহার প্রধান লীলা সহায়ক স্বামী বিবেকানন্দের প্রথম মিলন ওই রূপে সংঘটিত হইয়াছিল। তখন সন 1288 সালের হেমন্তের ভাগ, ইংরাজি 1881 খ্রিস্টাব্দের নভেম্বর হইবে। 88 বর্ষ বয়স্ক নরেন্দ্রনাথ ওই সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের FA পরীক্ষা দিবার জন্য প্রস্তুত হইতেছিলেন। ভজন সাঙ্গ হইলে ঠাকুর স্বয়ং যুবকের নিকট আগমন পূর্বক তাহার অঙ্গ লক্ষণ সকল বিশেষভাবে নিরীক্ষণ করিতে করিতে তাহার সহিত 2-1টি কথা কহিয়া অবিলম্বে একদিন দক্ষিণেশ্বরে যাইবার জন্য তাহাকে আমন্ত্রণ করিলেন। শ্রী শ্রী ঠাকুরের অন্যতম গৃহস্থ ভক্ত রামচন্দ্র দত্ত নরেন্দ্রনাথের দুঃসম্পর্কীয় আত্মীয় ছিলেন। ধর্মভাবের প্রেরণা হইতেই নরেন্দ্র বিবাহ করিতে অনিচ্ছা প্রকাশ করায় তিনি এক দিবস তাহাকে বলিলেন, যদি ধর্মলাভ করিতেই তোমার যথার্থ বাসনা হইয়া থাকে তাহা হইলে ব্রাহ্ম সমাজ প্রভৃতি স্থলে ঘুরিয়া না বেড়াইয়া দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট চলো। প্রতিবেশী সুরেন্দ্রনাথও তাহাকে ওই সময় এক দিবস তাহার সহিত গাড়ি করিয়া দক্ষিণেশ্বরে যাইতে নিমন্ত্রণ করেন। নরেন্দ্রনাথ উহাতে সম্মত হইয়া 2-3 জন বয়স্য সমবিবাহারে সুরেন্দ্রনাথের সহিত গাড়ি করিয়া দক্ষিণেশ্বরে যাইতে উপস্থিত হন। নরেন্দ্রনাথকে দেখিয়া ওই দিবস ঠাকুরের যাহা মনে হইয়াছিল কথা প্রসঙ্গে তাহা তিনি একদিন সংক্ষেপে অন্তরঙ্গ ভক্তগণকে এইরূপ বলিয়াছিলেন। পশ্চিমের দরজা দিয়া নরেন্দ্র প্রথম দিন ওই ঘরে ঢুকিয়াছিল। দেখিলাম নিজের শরীরের দিকে লক্ষ্য নাই, মাথার চুল ও বেশভূষার কোনো রূপ পারিপাট্য নাই, বাহিরের কোনো পদার্থে ইতর সাধারণের মতো একটা আঁট নাই, সবই যেন তার আলগা, এবং চক্ষু দেখিয়া মনে হইল
তাহার মনের অনেকটা ভিতরের দিকে কে যেন জোর করিয়া টানিয়া রাখিয়াছে। মেঝেতে মাদুর পাতা ছিল, বসিতে বলিলাম। গান গাহিবার কথা জিজ্ঞাসা করিয়া জানিলাম বাংলা গান সে 2-4টি মাত্র তখন শিখিয়াছে, তাহাই গাহিতে বলিলাম। তাহাতে সে ব্রাহ্ম সমাজের মন চল নিজ নিকেতনে গানটি 16 আনা মন প্রাণ ঢালিয়া ধ্যানস্থ হইয়া যেন উহা গাহিতে লাগিল। শুনিয়া সামলাইতে পারিলাম না, ভাবাবিষ্ট হইয়া পড়িলাম। পরবর্তীকালে শ্রীযুক্ত নরেন্দ্রনাথ একদিন উক্ত দিবসের ঘটনা সম্বন্ধে কথা প্রসঙ্গে গুরু ভাইদিগকে বলিয়াছিলেন। গান তো গাহিলাম, তাহার পরেই ঠাকুর সহসা উঠিয়া আমার হাত ধরিয়া তাহার ঘরের উত্তরের যে বারান্দা আছে তথায় লইয়া যাইলেন। সহসা আমার হাত ধরিয়া দরদরিত ভাবে এক ধারায় আনন্দাশ্রু বিসর্জন করিতে লাগিলেন এবং পূর্ব পরিচিতের ন্যায় আমাকে পরম স্নেহে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, এতদিন পরে আসিতে হয়, আমি তোমার জন্য কি রূপে প্রতীক্ষা করিয়া রহিয়াছি তাহা একবার ভাবিতে নাই, ইত্যাদি কত কথা বলেন ও রোদন করেন। পরক্ষণেই আবার আমার সম্মুখে করজোড়ে দণ্ডায়মান হইয়া দেবতার মতো আমার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক বলিতে লাগিলেন, জানি আমি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করিতে পুনরায় শরীর ধারণ করিয়াছ। পরক্ষণে আমাকে তথায় থাকিতে বলিয়া তিনি গৃহ মধ্যে প্রবিষ্ট হইলেন এবং মাখন, মিছরি ও কতগুলি সন্দেশ আনিয়া আমাকে স্বহস্তে খাওয়াইয়া দিতে লাগিলেন। পরে হাত ধরিয়া বলিলেন, বলো তুমি শীঘ্র একদিন এখানে আমার নিকটে একাকী আসিবে। তাহার এরূপ একান্ত অনুরোধ এড়াইতে না পারিয়া অজ্ঞতা আসিব বলিলাম এবং তাহার সহিত গৃহ মধ্যে প্রবেশপূর্বক সঙ্গীদের নিকট উপবিষ্ট হইলাম। বসিয়া তাহাকে লক্ষ্য করিতে লাগিলাম ও ভাবিতে লাগিলাম। দেখিলাম তাহার চাল চরণে, কথাবার্তায়, অপর সকলের সহিত আচরণে উন্মাদের মতো কিছুই নাই। তাহার সদা লাভ ও ভাব সমাধি দেখিয়া মনে হইল সত্য সত্যই ইনি ঈশ্বরাস্বার্থে সর্বস্ব ত্যাগী এবং যাহা বলিতেছেন তাহা স্বয়ং অনুষ্ঠান করিতেছেন। তোমাদিগকে যেমন দেখিতেছি, তোমাদিগের সহিত যেমন কথা কহিতেছি, এই রূপে ঈশ্বরকে দেখা যায় এবং তাহার সহিত কথা কওয়া যায়, কিন্তু ওই রূপ করিতে চাহে কে? লোকে স্ত্রী পুত্রের শোকে ঘটি ঘটি চক্ষের জল ফেলে, বিষয় বা টাকার জন্য ওই রূপ করে, কিন্তু ঈশ্বরকে পাইলাম না বলিয়া ওই রূপ কে করে বলো? তাহাকে পাইলাম না বলিয়া যদি ওই রূপ ব্যাকুল হইয়া কেহ তাহাকে ডাকে, তাহা হইলে তিনি নিশ্চয়ই তাহাকে দেখা দেন। তাহার মুখে ওই সকল কথা শুনিয়া মনে হইল তিনি অপর ধর্ম প্রচারক সকলের ন্যায় কল্পনা বা রূপকের সহায়তা লইয়া ওইরূপ বলিতেছেন না, সত্য সত্যই সর্বস্ব ত্যাগ করিয়া এবং সম্পূর্ণ মনে ঈশ্বরকে ডাকিয়া যাহা প্রত্যক্ষ দেখিয়াছেন তাহাই বলিতেছেন। নির্বাক হইয়া ভাবিতে লাগিলাম, উন্মাদ হইলেও ঈশ্বরের জন্য ওই রূপ ত্যাগ জগতে বিরল, ব্যক্তি করিতে সক্ষম। উন্মাদ হইলেও এ ব্যক্তি মহাপবিত্র,
পবিত্র, মহাত্যাগী এবং ওই জন্য মানব হৃদয়ের শ্রদ্ধা, পূজা ও সম্মান পাইবার যথার্থ অধিকারী। ওইরূপ ভাবিতে ভাবিতে সেদিন তাহার চরণ বন্দনা ও তাহার নিকটে বিদায় গ্রহণ পূর্বক কলকাতায় ফিরিয়া আসিলাম। সহস্র কর্মে রত নরেন্দ্রনাথের মনে দক্ষিণেশ্বরে যাইবার কথা কয়েক পক্ষ চাপা পড়িয়া রহিল, কিন্তু পাশ্চাত্য শিক্ষা ও দৈনন্দিন কর্ম তাহাকে ওইরূপে ভুলাইয়া রাখিলেও তাহার স্মৃতি ও সত্যনিষ্ঠা অবসর পাইলেই তাহাকে দক্ষিণেশ্বরে একাকী গমনপূর্বক নিজ প্রতিশ্রুতি রক্ষা করিতে উত্তেজিত করিতেছিল। সেই জন্যই প্রথম দর্শনের প্রায় মাসাদিকাল পরে শ্রীযুক্ত নরেন্দ্রকে এক দিবস একাকী পদব্রজে পুনরায় দক্ষিণেশ্বরাভিমুখে গমন করিতে দেখিতে পাই। উক্ত দিবসের কথা তিনি পরে এক সময়ে যেভাবে বলিয়াছিলেন, আমরা সেইভাবেই উহা এখানে পাঠককে বলিতেছি। দক্ষিণেশ্বর কালীবাড়ি যে কলকাতা হইতে এত অধিক দূরে তাহা একবার মাত্র যাইয়া বুঝিতে পারি নাই। জিজ্ঞাসা করিতে করিতে কোন রূপে দক্ষিণেশ্বরে পৌঁছাইয়াছিলাম এবং একেবারে ঠাকুরের গৃহে উপস্থিত হইলাম। আমাকে দেখিবা মাত্র সাল্লাদে নিকটে ডাকিয়া এক প্রান্তে বসাইলেন। বসিবার পরেই কিন্তু দেখিতে পাইলাম তিনি যেন কেমন এক প্রকার ভাবে আবিষ্ট হইয়া পড়িলেন এবং অস্পষ্ট স্বরে আপনা আপনি কি বলিতে বলিতে স্থির দৃষ্টিতে আমাকে লক্ষ্য করিয়া ধীরে ধীরে সরিয়া সরিয়া আসিতেছেন। ভাবিলাম পাগল বুঝি পূর্বদিনের ন্যায় আবার কোনরূপ পাগলামি করিবে। ওইরূপ ভাবিতে না ভাবিতে তিনি সহসা নিকটে আসিয়া নিজ দক্ষিণ পথ আমার অঙ্গে সংস্থাপন করিলেন এবং উহার স্পর্শে মুহূর্ত মধ্যে আমার এক অপূর্ব উপলব্ধি হইল। চক্ষু চাহিয়া দেখিতে লাগিলাম দেয়ালগুলির সহিত গৃহের সমস্ত বস্তু বেগে ঘুরিতে ঘুরিতে কোথায় লীন হইয়া যাইতেছে এবং সমগ্র বিশ্বের সহিত আমার আমিত্ব যেন এক সর্বগ্রাসী মহাশূন্যে একাকার হইতে ছুটিয়া চলিয়াছে। তখন দারুণ আতঙ্কে অভিভূত হইয়া পড়িলাম। মনে হইল আমিত্বের নাশেই মরণ। সেই মরণ সম্মুখে অতি নিকটে সামলাইতে না পারিয়া চিৎকার করিয়া বলিয়া উঠিলাম, ওগো তুমি আমায় এ কি করলে? আমার যে বাপ মা আছেন। অদ্ভুত পাগল আমার ওই কথা শুনিয়া খল খল করিয়া হাসিয়া উঠিলেন এবং হস্ত দ্বারা আমার বক্ষ স্পর্শ করিতে করিতে বলিতে লাগিলেন, তবে এখন থাক, একেবারে কাজ নেই, কালে হবে। আশ্চর্যের বিষয়, তিনি ওই রূপে স্পর্শ করিয়া ওই কথা বলিবা মাত্র আমার সেই অপূর্ব প্রত্যক্ষ এককালে অপনীত হইল। প্রকৃতিস্থ হইলাম এবং ঘরের ভিতরের ও বাহিরের পদার্থ সকলকে পূর্বের ন্যায় অবস্থিত দেখিতে পাইলাম। এই ঘটনার কিছুদিন পরে নরেন্দ্রনাথ ঠাকুরের নিকটে পুনরায় আগমন করিলেন। দক্ষিণেশ্বরে সেদিন জনতা ছিল বলিয়াই হোক বা অন্য কোনো কারণেই হোক, ঠাকুর ওই দিন নরেন্দ্রনাথকে তাহার সহিত শ্রীযুক্ত যদুনাথ মল্লিকের পার্শ্ববর্তী উদ্যানে বেড়াইতে যাইতে আহ্বান করিলেন। ঠাকুর নরেন্দ্রের সহিত কথা কহিতে কহিতে ওই ঘরে আসিয়া উপবেশন করিলেন এবং কিছুক্ষণ পরে সমাধিস্থ হইয়া পড়িলেন। নরেন্দ্র অনতি দূরে বসিয়া
ঠাকুরের উক্ত অবস্থা স্থিরভাবে লক্ষ্য করিতেছিলেন। এমন সময় ঠাকুর পূর্বদিনের ন্যায় সহসা আসিয়া তাহাকে স্পর্শ করিলেন। নরেন্দ্র পূর্ব হইতে সতর্ক থাকিয়াও ওই শক্তিপূর্ণ স্পর্শে এককালে অভিভূত হইয়া পড়িলেন। পূর্বদিনের মতো না হইয়া উহাতে তাহার বাহ্য সংজ্ঞা এককালে লুপ্ত হইল। কিছুক্ষণ পরে যখন তাহার পুনরায় চৈতন্য হইল, তখন দেখিলেন ঠাকুর তাহার পক্ষে হাত বুলাইয়া দিতেছেন এবং তাহাকে প্রকৃতিস্থ দেখিয়া মৃদু মধুর হাস্য করিতেছেন। কথা প্রসঙ্গে ঠাকুর এক দিবস ওই ঘটনা উল্লেখ করিয়া বলিয়াছিলেন, বাহ্য সংজ্ঞার লোপ হইলে নরেন্দ্রকে সেদিন নানা কথা জিজ্ঞাসা করিয়াছিলাম। কে সে, কোথা হইতে আসিয়াছে, কেন আসিয়াছে, কতদিন এই পৃথিবীতে থাকিবে, ইত্যাদি ইত্যাদি। সেও তদাবস্থায় নিজের অন্তরে প্রবিষ্ট হইয়া ওই সকল প্রশ্নের যথাযথ উত্তর দিয়াছিল। তাহার সম্বন্ধে যাহা দেখিয়াছিলাম ও ভাবিয়াছিলাম, তাহার ওই কালের উত্তর সকল তাহাই সপ্রমাণ করিয়াছিল। সে সকল কথা বলিতে নিষেধ আছে, উহা হইতেই কিন্তু জানিয়াছি। সে যেদিন জানিতে পারিবে সে কে, সেদিন আর ইহলোকে থাকিবে না। দৃঢ় সংকল্প সহায়ে যোগ মার্গে তৎক্ষণাৎ শরীর পরিত্যাগ করিবে নরেন্দ্র ধ্যান সিদ্ধ মহাপুরুষ। পূর্বোক্ত 2 দিবসের ঘটনার ফলে নরেন্দ্রনাথের ধারণা হইয়াছিল, বিরল হইল সত্য সত্যই এমন মহাপুরুষ সকল সংসারে জন্ম পরিগ্রহ করেন, যাহাদিগের অলৌকিক ত্যাগ, তপস্যা, প্রেম ও পবিত্রতা সাধারণ মানবের ক্ষুদ্র মনোবুদ্ধ প্রসিত ঈশ্বর সম্বন্ধীয় ধারণাকে বহুদূর অতিক্রম করিয়া থাকে। সুতরাং ইহাদিগকে গুরুরূপে গ্রহণ করিলে তাহাদিগের পরম মঙ্গল সাধিত হয়। যাহা হইউক, তিনি এখন হইতে আধ্যাত্মিক জগতের অভিনব অদৃষ্টপূর্ব তত্ত্ব সকল গ্রহণ করিবার জন্য মনকে সর্বদা প্রস্তুত রাখিতে একদিকে যেমন যত্নশীল হইলেন, অপরদিকে তেমনি আবার ঠাকুরের প্রত্যেক অদ্ভুত দর্শন ও ব্যবহারের কঠোর বিচারে আপনাকে নিযুক্ত করিলেন।